শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আজকের দুপুরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তো বুধবারে চলে এলাম। এই যে দেখো ফুলটা প্রথমে তোমাদের দেখাই। দুপুরে তোমাদের এই ফুল গাছটা দেখিয়েছিলাম, কিন্তু ফুল তখন ফোটেনি। আর এই যে দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে বন্ধুরা। ফুলটা তোলা হয়নি, ভাবলাম বন্ধুদের একটু দেখাই আজকে যখন ফুলটা গাছে ফুটেই আছে। আর এই যে একটা কুড়ি নষ্ট করে দিয়েছে, দুটো একই সাথে ফুটতো। আর এই যে কয়েকটা কুড়ি এখনও আছে, ফুটবে। আর এই গাছটাতেও দেখছো কুড়ি, এই গাছটাতেও ফোটে, প্রত্যেক দিনই প্রায় দুটো একটা করে ফোটে। আর এই যে আজকে ফোটেনি, কালকে ফুটবে, কাল না পরশু ফুটবে দুটো। আর এই যে দেখো বেগুন হয়েছে গাছটায়, দুটো বেগুন হয়ে আছে দেখছো বন্ধুরা। ওই যে এখানে একটা আরও একটা ছোট্ট হয়েছে। এই যেখানে একটা, তিনটে হয়েছে, মোট 3-4টে বেগুন হয়েছে। আর সেখানে এই দেখো পদ্ম ফুল গাছটা কীরকম পোকায় সব পাতাগুলো নষ্ট করে দিয়েছে, দেখেছো? সব নষ্ট করে দিয়েছে। গাছটা কি সুন্দর হয়েছিল নইলে। তোমাদের আজকে দেখালাম, ফুল দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম। আর এই গাছের আমগুলো সব পেড়ে নিয়েছে। আর এই কয়েকটা আম কাঁচা কাঁচা আছে, এই যে দেখছো এই কাঁচা আমগুলো আছে বলে পারেনি। আর এই একটা দেখো কি বড় হয়েছে, দেখো লম্বা। আর আমার মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এই বছরে দেখো বন্ধুরা কত আশফল হয়েছে, দেখো ভর্তি আশফল হয়েছে। দেখেছি ছোটো ছোটো এখন, যদিও বড় বড় হবে, কিন্তু সব বাদুড়ে নষ্ট করে দেয়। যেরকম অনেক হয়েছে, বাদুড়ে সব নষ্ট করে দেয় বেশি। সব গাছগুলোই ভরে ভরে আশফল হয়েছে, দেখছো বন্ধুরা। আশফল খেতে ভালোই লাগে, লিচুর থেকেও ভালো মিষ্টি খেতে। আরও একটা জিনিস দেখো, তোমাদের তো সেদিন দেখিয়েছিলাম এই গাছটায় আমের বউল হয়েছে। আর এই যে দেখো আমও ধরে গেছে ছোট ছোট, দেখছো? সব গাছের আম শেষ হয়ে মানে পেকে গেছে, পাকছে। আর এই গাছের এই সবে শুরু হচ্ছে। 12 মাসের আম গাছ বলে দিয়েছিল, কিন্তু এটা আম সব হয়ে পেকে শেষ হয়ে যাবে, তখন এই গাছটাতে একবারই আম হয়। এই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু বউল হয়েছে। দেখো গাছটা অনেকটা বড় হয়ে গেছে, 4 বছরের গাছ, এটা 3 বছরের, 4 বছর হচ্ছে। দেখছো প্রত্যেকটা ডালে আমের বউল হয়েছে। আর আমও সব ধরে গেছে। মুসুর ডালের মতো ছোট্ট ছোট্ট আম হয়েছে। কি রান্না করেছি চলো দেখাবো। আর আমার সোনু গোপাল এখন ঘুমাচ্ছে বলে একটু তোমাদের ফুল গাছ আম দেখাচ্ছি বন্ধুরা। আর পুকুরটায় আবারও পানায় দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এই আমগুলো কিন্তু মিষ্টি, বেশ বড় বড় সাইজও আমগুলো হয়, ছোট ছোট আম না কিন্তু। বেশি বড় গাছটা না, দেখছি তো এইটুকু ছোট্ট গাছ। চলো বন্ধুরা কি রান্না করেছি তোমাদের দেখাই, রান্নাগুলো দেখিয়ে দিই এবারে। খাওয়া দাওয়া তো করতে হবে, এখন ঘুমাচ্ছে বলে ফোন নিয়ে এদিক ওদিক একটু দেখিয়ে দিলাম তোমাদের। আবার তো দেখাবো বন্ধুরা। আর বললাম আমার সোনু গোপাল ঘুমাচ্ছিল, এসে দেখছি উঠে পড়েছে, কান্না করছে একদম। ও বাবা ও বাবা, এই তো দুষ্টুমি কান্না, এটা দুষ্টুমি কান্না। এই সবে ঘুম থেকে উঠেছে, উঠে এরকম কান্না করছে। ওর মা টিপ পড়াচ্ছিল, টিপটাকে ঘেটে একদম করে দিয়েছে, দেখেছো? এটা দুষ্টু কান্না, এটা দুষ্টু কান্না হচ্ছে, এটা দুষ্টু কান্না হচ্ছে গো। হাই বন্ধুরা বলছে কাঁদছে, আর সোনু গোপাল কাঁদছে, সোনু গোপালকে সবাই অনেক অনেক ভালোবাসে। ও বাবা ও বাবা, আবার কান্না করে, দেখো কান্না করছে। কই তোমার মাম্মাম কই? মাম্মাম কই গো শোনো, মাম্মাম কই? আর সোনু গোপালকে তো দেখাই, দেখেছো দেখেছো কিরকম কান্না করছে? হ্যাঁ দেখো কিরকম কান্না করছে, দেখো খালি দেখো। কেন কান্না হচ্ছে? খাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, এবার তো খেলু খেলু করতে হবে, এবারে তো আমরা খাবো। হ্যাঁ তুমি যদি কান্না করো আমরা কি করে খাবো বলো? কি করে খাবো আমরা? আমাদের খেতে হবে না? হ্যাঁ গরমে কষ্ট করে রান্না করলাম, বন্ধুদের দেখাবো আমি কি রান্না করেছি, আমার কি রেসিপিগুলো দেখাবো তো বলো। হুম, তুমি তো একটু চুপ করে থাকবে। হাই উঠছে, আবার মনে হচ্ছে ঘুমাবে। হ্যাঁ এখনো ঘুমাবে। হুম, শুয়ে দেবো তোমাকে, শুয়ে দেবো শোনা, শুয়ে দেবো একটু খেলে খেলে করবে। কি দেখছো? খেলে খেলে করবে তুমি?
করবে, খেলে খেলে করবে। হ্যাঁ, শুয়ে দেবো তোমাকে, তো শুয়ে দেবো। হ্যাঁ, একটু শুয়ে থাকো না, খেলে খেলে করো না একটু, শোনা। কে গো? দেখছো ওদিকে লোকনাথ বাবার ছবি দেখছি। আমি একটু কি রান্না করেছি দেখে বন্ধুদের, বলে শোনা। প্রথমটা আটা হয়নি, গরম তো, এত গরমে কি হবে। এরকম বসে আছে দেখেছো, আর বসতে শিখে গেছে। 3 মাস পূর্ণ হয়েছে সবে, যে বসতে শিখে গেছে দেখেছো। বসে থাকবে, আবার ছেড়ে দিলে আবার ঠিক বসে থাকবে। এমন ছেলে, এমন আমার সোনাটা, এমন আমার সোনাটা, আমার মানুষটা, আমার সোনাটা। তুমি সোনা, আমার সোনা। কি গো সোনা, তুমি আমার সোনা। হুম, তুমি আমার সোনা গোপাল, তুমি আমার সোনা গোপাল। আমার সোনা গোপাল, তুমি আমার ছোনো গোপাল, তুমি আমার ছোনো গোপাল, তুমি আমার ছোনো গোপাল। কি গো, কি গো, তুই শুধু আদর করতে হবে, শুধু আদর করতে হবে গো। আমার ছোনাটাকে শুধু আদর করলে তাহলে চুপ করে থাকবে। বলে শোনা, চুপ করে থাকো তো, আদর করলে, আদর করলে চুপ করে থাকবে। শুয়ে দিই বন্ধুরা, দিয়ে কি রান্না করেছে তোমাদের দেখাবো সেটা। চলো দেখি, চুপ করে যদি থাকে ভালোই হয়েছে, নাহলে তো কাঁদবে। দেখি শোনা, একটু শুয়ে পড়া এখানে। ও কি সুন্দর হাওয়া হচ্ছে গো। কি সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়া শুয়ে থাকো, শুয়ে শুয়ে খেলু করো, বুঝেছো। আমারও তো খুব গরম হচ্ছে। একটু তুমি একটু শোনা হয়ে খেলো, খেলো খেলো করো শোনা। হ্যাঁ, ওই তো খেলো খেলো করতে হবে। হ্যাঁ, সোনা হয়ে খেলু করো। ও তো খেলছে। চলো বন্ধুরা, তোমাদের একটু দেখে দিই আমি কি রান্না করেছি আজকে। একটু গরম, গরম তো রান্না করতেও হবে, খেতে হবে, তাই না বলো। আর এই যে দেখো, চুপ করে এখন ও শুধু হাত চুষবে, আঙুল চুষবে। আঙুল খেতে খেতে চুপ করে থাকবে। সোয়ালে আঙুলটা যদি বের করে দিই কান্না করবে। তার থেকে খাক, ততক্ষণ আমরা খাবারগুলো বেড়ে নিই। আমার সোনুটা তো তখন খেলু খেলু করে, খেলু খেলু করো তুমি। ও তো এখন খেলু খেলু করছে, আমি তো তখন খাবারগুলো তোমাদের চটপট দেখিয়ে দিই। কান্নাও করতে পারে, আমার বলা যায় না, ছোটো বাচ্চা তো, তাই না বলো। কান্না করবে, রান্না করবে, সব কিছুই করবে। আর এই যে দেখো যেগুলো রান্না করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা। প্রচুর গরম, গরমে কি রান্না করবো রোজের চিন্তা, সত্যি দিনের একই চিন্তা। সত্যি 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 বন্ধুরা, এই যে এখানে করেছি ঝিঙে ভাতে দিয়েছি। কালকে ঝিঙে আলু মাখাটা না দারুণ সুন্দর খেতে লাগছিল, ওই জন্য ঝিঙে ভাতে দিয়েছি। আর ঢেঁড়স সিদ্ধ দিয়েছি, কচি কচি ঢেঁড়সগুলো রেখে দিয়েছিলাম। আমার ঢেঁড়স সিদ্ধ খেতে ভালো লাগে, ওই জন্য ঢেঁড়সগুলো সিদ্ধ দিয়েছি। সব মাখাবো নুন তেল দিয়ে। গরম গরম ভাত, কালকে ঝিঙে সিদ্ধটা আলুর সাথে মেখেছি, এত টেস্ট খেতে লাগছিল। সব কিছু গরম গরম খাবারটা টেস্টি লাগে, কিন্তু গরমে তো রান্না করতেই কষ্ট। রান্না করতে খুবই কষ্ট। ভাত বেড়ে ফেললাম, গরম একদম ভাপ উঠছে, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। আর এখন তো অনেকটাই টাইম হয়ে গেছে, 2টোই বাজে, প্রায় 2টোই বাজে, ভাত বাড়ছি 2টো বাজতে। আর এই যে করেছি মুসুর ডাল বন্ধুরা, আজকে ডাল করেছি। আর এখানে মাছের তেল আর ডিম ওটা নিয়ে এসেছে, ভাজা করেছি, ভাজা করে রেখে দিয়েছি। এরকম মাছের তেল দিয়ে একটু অন্য কিছু রান্না করলে হতো, কিন্তু আর করলাম না। আর এখানে করেছি মাছের ঝাল। আমার মেয়ে এরকম পেটির মাছ নইলে লেজা খেতে পছন্দ করে, আজকে এই পেটির মাছ ছিল, ওর জন্য পেটির মাছটাই করেছি। ওর জন্য শুধু না, আর ডাঁটা আলুর তরকারি করেছি। মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করবো ভাবলাম, আমার মেয়ে বললো শুধু নর্মাল এমনি ডাঁটা তরকারি করো, মাছটা এমনি শুধু ঝাল করো, ওই জন্য শুধুই ঝাল করেছি। আর এই যে রয়েছে শসা, আজকে আর আম কাটা হয়নি, আমগুলো একটু কাঁচা কাঁচা মতো আছে তো, ওই জন্য আমগুলোকে আর কাটলাম না বন্ধুরা, জানো তো, একটু পাকলে কাটলে মিষ্টি হবে। আর ঢেঁড়সগুলোকে এরকম করে দিয়েছি, ঢেঁড়সগুলো একটু খাজা খাজা মতো আছে। আলু আর ঝিঙে সিদ্ধটা হেভি খেতে লাগে, দারুণ খেতে লাগে। আমার সিদ্ধ খেতে ভালো লাগে বলে বলছি, কিন্তু খেয়ে দেখবে বন্ধুরা একদিন, দিয়ে ভালো লাগে খেতে। তবে নুন তেল মাখাতে হবে, আলুর সাথে একটু মাখাতে হবে, তবে খেতে ভালো লাগে, নাহলে শুধু শুধু খেতে ভালো লাগবে না।
নুন তেল দিয়ে মাখাতে হয়, পটল আলু সিদ্ধ দিয়ে মাখাতে হয়। শুধু পটল খেতে ভালো লাগে না। ওই বন্ধু দেখলাম যে পটল সিদ্ধ দিয়ে শুধু শুধু খাচ্ছে, কিন্তু এরকম নুন তেল দিয়ে মাখিয়ে খেলে সেটার টেস্টটা আলাদা লাগে। ঠিক আছে বন্ধুরা, এই যে ঢেঁড়সগুলো এরকম সব শক্ত গেছে, ঢেঁড়সগুলো মেখে নিই আর আরও ভাত বেড়ে নিই। আজকের আমার এটাই রান্না, তোমাদের দেখিয়ে দিলাম, গাছ দেখালাম, সোনু গোপালকে দেখালাম, আবার রান্না দেখালাম। আবারও পরের ভিডিওয়ে চলে আসবো সব কিছু নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর এই গরমে রোদ্দুরে বেরোবে না বন্ধুরা, রোদ্দুরে বেরোলে তো পুরো মাথা ঝনঝন করছে, সারা শরীর মাথা ঝনঝন করছে, এত জল খাচ্ছি, জল তো শরীর থেকে ঘামেই